তারপরে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্পিরিচুয়াল প্রিপারেশন শুরু হলো, যে আধ্যাত্মিকভাবে একজন নবী হিসাবে গড়ে তোলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কীভাবে গাইড করা হয়েছে। সে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার বিবাহিত জীবনে প্রায় ১৫ বছর পার হয়ে যাওয়ার পরে নবী হয়েছেন, কিন্তু তার আগেই দেখা গিয়েছে যে কিছু সময় তিনি, যদিও তিনি সামাজিক বিভিন্ন কাজে ইনভলভ ছিলেন, হিলফুল ফুদুল করেছেন, যখন যেখানে যে সমস্যা হতো সেই সমস্যাগুলো দূর করার জন্য তিনি এগিয়ে যেতেন, কিন্তু একটা সময় আসলো তার কাছে মনে হলো যে দ্যাটস নট এনাফ, যে এটুকুই করলেই হবে না, মানুষের আরও বড় সমস্যা রয়েছে, আসলে সেই সমস্যাটার প্রতিকার না করলে এই সমাজকে কল্যাণের পথে নিয়ে যাওয়া সম্ভব না। তখন থেকেই যখন তার মধ্যে এই চিন্তা আসলো, তখনই তিনি তার ফ্যামিলি লাইফ থেকে নিজেকে আলাদা করে নিলেন, যে একা থাকা, একা একা চিন্তা করা, এগুলো আমরা দেখি যে সেগুলোর প্রতি তিনি সময় দিলেন। তার ২৫ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত আমরা দেখি তিনি পুরোটা সময়ই তার ফ্যামিলির জন্য দিয়েছেন, সন্তানদের জন্য দিয়েছেন, একজন বাবা হিসেবে তার যে দায়িত্ব তিনি সেটা পালন করেছেন। এবং তারপর হচ্ছে তিনি তার যেই সমাজের যে সমস্যা সেটা নিয়ে তিনি চিন্তায় পড়ে যান। তো এই যে সময়টা আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ২৫ থেকে ৪০ বছর সময়, এই সময়টায় তার সবচেয়ে বেশি ডেডিকেশন ছিল কার জন্য? তার ওয়াইফের জন্য, তার সন্তানের জন্য, তার সমাজের জন্য, তার পরিবারের জন্য। আমাদের মধ্যে আমরা দেখা যায় যে এই সময়টা পুরাটাই আমরা ব্যয় করে ফেলি আমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য। তো তখন দেখা যায় আমাদের যে ফ্যামিলির জন্য যে সময়টা দেওয়া দরকার, সে সময় দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আমাদেরকে এখানে মডেল হিসেবে দেখাচ্ছেন যে আমাদের সময়টা আসলে কোথায় ইনভেস্ট করা দরকার বেশি করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই সামাজিক সমস্যা নিয়ে বা বৃহত্তর সমস্যা নিয়ে চিন্তা করতে থাকলেন, তখন দেখা গেল যে তিনি বিভিন্নভাবে বিভিন্ন স্থানে চলে যেতেন, একাকী অবস্থান করতেন এবং চিন্তা করতেন। তিনি ধ্যানে মগ্ন হতেন, এটাকে আমরা মেডিটেশন বলে থাকি, যে সেখানে তিনি তার মনকে একদিকে ঝুঁকিয়ে এনে চিন্তা ভাবনায় নিয়োজিত থাকতেন। তিনি চিন্তা ভাবনা করতেন আল্লাহর সৃষ্টির উপরে, তিনি চিন্তা ভাবনা করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিভিন্ন ধরনের সাইন নিদর্শন তার সামনে রেখেছেন সেগুলো নিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই সুযোগে দেখা গিয়েছে তিনি প্রায় ১০ বছর এ ধরনের কন্টেমপ্লেশনে ছিলেন, এ ধরনের ধ্যানে তিনি মগ্ন থাকতেন। তো সে কারণে এই ১০টা বছর তিনি সোশ্যাল যে পলিউশন, সামাজিক যে ধরনের অধঃপতনমূলক কাজগুলো ছিল, সেগুলো থেকে তিনি দূরে সরে থাকার জন্য চেষ্টা করতেন এবং নিজেকে পিউরিফাই করার জন্য, নিজেকে আরও পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করতেন। সো এভাবেই তিনি প্রায় ১০ বছর ধরে নিজেকে প্রস্তুত করলেন, সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে শুধুমাত্র আল্লাহর ধ্যানে নিজেকে নিয়োজিত করার জন্য। এবং এর মধ্যেও আমরা দেখি যে এই যে নিজেকে তিনি একটু দূরে সরিয়ে এনেছিলেন, কিন্তু তার মানে এই না যে তার ফ্যামিলির সাথে তিনি কাট আপ করেছেন, ফ্যামিলির সাথে তার কোনো সম্পর্ক ছিল না, সেরকম কিন্তু না। আমরা দেখি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসটা বর্ণনা করেছেন, সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চলে যেতেন, সেখানে তিনি নির্জনে থাকতেন। এই যে হেরা গুহায় তিনি যেতেন, সে হেরা গুহায় যাওয়ার জন্য তারও আগে যে কথাটা, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন এই হাদিসটা বর্ণনা করেছেন, এবং আমরা আগেই বলেছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার তখনও জন্মও হয় নাই। এবং এত সুন্দরভাবে, এত বিস্তারিতভাবে তিনি হাদিসটা বর্ণনা করেছেন, মনে হচ্ছে যেন তিনি তখন ছিলেন। তার মানে কি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে একদম খুঁটিনাটি জেনে নিয়েছেন এবং তারপরে তিনি সেটাকে এভাবে বর্ণনা করেছেন। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জানার যে আগ্রহ, তার যে কিউরিসিটি, সেটা আমরা দেখতে পাই এখান থেকে, যে জ্ঞান অর্জনের জন্য আমাদের আসলে এই ধরনের আগ্রহ থাকা উচিত। এবং এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে স্বামীর সাথে তার যে সম্পর্ক, যে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়, তখন তিনি পুরো দস্তর নবী হিসাবে তাকে, রাসূল হিসাবে তাকে অনেক কাজে ব্যস্ত থাকতে হতো। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার স্ত্রীকে যে পরিমাণ সময় দিতেন, স্ত্রীর সাথে এই কথাগুলো বলার জন্য, যে তখনকার সময়ের দরকারি কথা না, তার প্রিভিয়াস লাইফের
কথা তিনি এত ডিটেলস তার সাথে আলোচনা করেছেন, সেখান থেকে আমরা দেখতে পাই যে তাদের সম্পর্কটা কত সুন্দর এবং সহজ ছিল। এবং তার সাথে সাথে এইখানে এই হাদিসটা থেকে আমরা দেখতে পাই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জন্য খাবার নিয়ে এসে হেরা পর্বতে যেতেন। একটু পরেই আমরা হেরা পর্বত সম্পর্কে জানবো, যেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিনের খাবার নিয়ে চলে যেতেন এবং সেখানে তিনি নির্জনে থাকতেন। তার যখন আসতে দেরি হতো তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জন্য খাবার নিয়ে সেখানে চলে যেতেন। সেখানেও আমরা দেখি যে তাদের পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা কত সুন্দর ছিল যে একজন মহিলা এত কষ্ট করে সেই হেরা পর্বতে, হেরা গুহাতে যেয়ে তার খাবার দিয়ে আসতেন। তো এখানে আমরা দেখতে পাই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কত সুন্দরভাবে তাকে সাপোর্ট দিয়েছেন। এবং এখানে আরেকটা জিনিস যেটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে প্রথম যে ওহিগুলো আসতে থাকে সেটা হচ্ছে ঘুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে, মানে স্পিরিচুয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এভাবেই প্রস্তুত করা হচ্ছিল। এবং যেই স্বপ্ন তিনি দেখতেন সেটা সকালবেলা যেন ভোরের আলোর মতোই সেটা সত্য হয়ে যেত। তিনি রাতে যেটা দেখতেন সকালেই দেখতেন যে দিনের বেলা সেটা সত্যি হয়ে যাচ্ছে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি কিন্তু এগুলো শেয়ার করতেন। তো আমরা দেখা যায় এরকম মানে অসম্ভব ধরনের কিছু ঘটনা যদি ঘটে, আমরা সেগুলো লুকানোর চেষ্টা করি বা কারোর কাছে বলার চেষ্টা করি না, কারণ বললে সে হয়তো বা হাসি ঠাট্টা করবে, আমাকে নিয়ে মজা করবে। কিন্তু আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাদের কাছে তিনি বলেছেন। তার মানে তাদের পারস্পরিক আস্থা কত বেশি ছিল যে স্বামী স্ত্রী হিসাবে, যে তারা এ ধরনের কথাও নিজেদের মাঝে শেয়ার করতে কখনো কুণ্ঠাবোধ করতেন না। তো আমরা আবার হেরা গুহায় ফিরে আসি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। এটা হেরা গুহার একটা ছবি আমি এখানে কালেক্ট করেছি, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে হেরা গুহাটা হচ্ছে এখানে, এবং এটা হচ্ছে জাবাল আন নূর। জাবাল আন নূরের সবচেয়ে উঁচু স্থান, সবচেয়ে উঁচু জায়গাটা হচ্ছে হেরা গুহা। এবং এটাকে অনেকটা উটের কুজের মতো দেখা যায়। যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে উটের কুজের মতো একটা অবস্থান, এবং এটা হীরা গুহা নামে পরিচিত। এবং এটা হচ্ছে 634 মিটার উঁচুতে অবস্থিত। তার মানে হচ্ছে 1 কিলোর কিছু কম, যেটা হচ্ছে হেরা গুহাটার অবস্থান। তো সেই 1 কিলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেয়ে উঠতেন। এখন যারা আমরা হেরা গুহায় যাই, হজ বা উমরা করতে যাই, তখন আমরা দেখি যে এখন সিঁড়ি করা আছে বা স্টেপ করা আছে, যার মাধ্যমে খুব ইজিলি উঠা যায়। আগে কিন্তু এমন ছিল না, পাহাড় বেয়ে বেয়ে তাদেরকে সেখানে উঠতে হতো। এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মক্কা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থাকতেন। সেখান থেকে 4 কিলোমিটার দূরে ছিল হচ্ছে এই জাবালের নূর। তার মানে এই 4 কিলোমিটার হেঁটে আসা, হেঁটে প্রায় 1 কিলোমিটার, হাফ কিলোমিটারের উপরে উঠা, এবং সেখানে যেয়ে তিনি ধ্যানে মগ্ন হতেন। আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই পুরো রাস্তা কিন্তু তার জন্য খাবার নিয়ে আসতেন, পুরো রাস্তা হেঁটে। এখানে কোনো যানবাহন বা কোনো কিছুই কিন্তু ছিল না। আমরা এখানে যেতে বাস ব্যবহার করি বা গাড়ি ব্যবহার করি, অথচ সেখান থেকে তারা হেঁটে আসতেন। এই যে ডেডিকেশন, এই ডেডিকেশনটা আমরা দেখি যে শারীরিক এবং মানসিকভাবে তারা কত প্রস্তুত ছিলেন। এবং এই হেরা গুহাটার মধ্যে আমরা দেখি যে এটা ছোট্ট একটা গুহা, আসলে এখানে একজনের বেশি মানুষ জায়গা হয় না। তো সেই হেরা গুহাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হেরা গুহাতে যখন প্রবেশ করে, সেই হেরা গুহা থেকে কাবা ঘর, এই কাবা ঘরটাকে হচ্ছে সরাসরি দেখা যায়। এখানে যখন কেউ বসবে, সে তখন বাধ্য হয়েই তাকে কাবা ঘরের দিকে ফিরে যেতে হয়। তো সুবহান আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিভিন্ন জায়গায় ধ্যানে মগ্ন হতেন, এবং শেষ পর্যন্ত নবুয়ত ওহী নাজিল হওয়ার 2 বছর আগ থেকে তিনি এই জাবালে নূরের হেরা গুহায় এসে তিনি অবস্থান করতেন। স্পেশালি রমাদান মাসে তিনি এখানে সারাক্ষণই থাকতেন। এবং এখান থেকে তিনি এমন একটা জায়গা তিনি বেছে নিয়েছেন, যে জায়গাটা শুধু একজন মানুষই আসতে পারে, তার মানে তাকে ডিস্টার্ব করার মতো কেউ ছিল না। এবং এখান থেকে সমস্ত মানুষ থেকে দূরে সরে, সমাজের সমস্ত কোলাহল থেকে দূরে সরে, শুধুমাত্র সামনে, এখন যেমন বিল্ডিং দেখা যাচ্ছে, এ ধরনের কোনো বিল্ডিং ছিল না। তো সামনে তিনি শুধু প্রকৃতি দেখতে পেতেন এবং কাবা ঘরকে দেখতে পেতেন। তো সুবহান আল্লাহ, যে এরকম একটা জায়গা তিনি বেছে নিয়েছিলেন তার সেই ধ্যানের জন্য। এবং কিছু বর্ণনায় এসেছে যে
আব্দুল মোত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা এই গুহাটা আবিষ্কার করেন এবং তিনিও সেখানে মেডিটেট করতেন, তিনিও সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। এবং এখানে যখন বসা হয় তখন সেখানে খুব সুন্দর একটা বাতাস সবসময় প্রবাহিত হয়। তো সুবহানাল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরকম সুন্দর একটা জায়গায় বসে ধ্যানে মগ্ন হতেন, যেখানে তিনি আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতেন, আল্লাহ কাবা ঘর সম্পর্কে সামনে রেখে তিনি ধ্যানে মগ্ন হতেন, এমন গভীরভাবে তিনি এখানে ধ্যান করতে পেরেছিলেন। এবং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে যে কষ্ট করেছেন, তার ফ্যামিলি যে স্যাক্রিফাইস করেছিল, যে একটা বড় কিছু পাওয়ার জন্য যে সবাইকে কষ্ট করতে হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এর সিম্বলিক হিসেবে আমরা বলতে পারি যে আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের অবস্থানটা কিন্তু এরকম, আমরা কিবলার দিকে ফিরছি, আমরা কাবার দিকে ফিরছি। আমাদেরকে মেডিটেট করতে হবে, আমাদেরকে মনোযোগ দিতে হবে সেদিকে, যে আমরা কাবার দিকে ফিরে শুধুমাত্র সেই কাবার রবের দিকেই আমরা মনোযোগ দিচ্ছি। এবং সেই নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেমন স্পিরিচুয়ালি প্রিপেয়ার্ড হতে হয়েছে ওহী পাওয়ার জন্য, আমাদের নামাজের জন্য কিন্তু আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হয়। যেমন আমাদেরকে অজু করতে হবে, এবং নামাজে এসে আমরা দাঁড়িয়ে গেলাম, তাহলে সে নামাজে কিন্তু আমরা মনোযোগ দিতে পারবো না। অজু করব, অজু করার পরে নামাজে এসে কনসেন্ট্রেট করব, কিবলামুখী হব, তারপরে আমরা নামাজে দাঁড়াবো। সো এই যে খুশু অর্জন করা, এই খুশু অর্জন করার জন্যই কিন্তু আমাদের মেডিটেশনটা দরকার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে এনে তার হৃদয়টাকে অন্য সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে শুধুমাত্র একমুখী তিনি হয়েছিলেন। তো একটা প্রিপারেশন ছাড়া আমরা কিন্তু কখনোই আমাদের লক্ষ্য অর্জন করতে পারি না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আমরা দেখি যে এই প্রিপারেশনটা চলছে, এবং সে কারণে আমরা দেখি যে রমাদান মাস প্রত্যেক বছর আমাদের মাঝে আসে। আমরা দুইটা রমাদানের পার্থক্য বুঝতে পারি। যদি রমাদানের জন্য আমরা প্রস্তুতি নেই, তাহলে সেই রমাদান মাসটা আমাদের জন্য কেমন যায়, আর যদি কোনো প্রস্তুতি না থাকে তাহলে কিভাবে প্রত্যেকটা সময় পার হয়ে যায়। সে কারণেই আমরা দেখি রমাদানে ইতিকাফের ব্যবস্থা রয়েছে, যে আমাদের এই মেডিটেশনের জন্য ইসলামিক ওয়েতে আমরা কীভাবে মেডিটেশন করতে পারি সেটা আসলে আমরা এখান থেকে শিখতে পাই, যে সমস্ত কিছু থেকে আমাদের মনোযোগ সরিয়ে আমরা শুধু একমুখী হব এক আল্লাহর প্রতি, তাহলেই দেখা যাবে যে আমরা আমাদের কাজে সাকসেস অর্জন করতে পারবো। এবং এখানে আমরা দেখেছি যে হাদিসটাতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্বপ্ন দেখতেন, এবং সে স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্বপ্নগুলো সকালে সূর্য ওঠা যেমন সত্যি, তেমনিভাবে সেগুলো সত্যি হয়ে যেত। এবং সুবহানাল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যেতেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এটা শেয়ার করতেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কত সাপোর্টিভ ছিলেন, তার কত বিশ্বাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে, এবং তিনি প্রতিনিয়ত তাকে কমফোর্ট দিতেন, এবং তিনি তাকে বলতেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খুবই ভালো একটা নিদর্শন। এবং এখান থেকেও আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রজ্ঞা দেখতে পাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি প্রতিটা মুহূর্তে কীভাবে সাপোর্ট দিয়েছেন, কত ভালো তিনি বাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। তো নবুয়তের আগে লাস্ট 6 মাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নগুলো দেখতেন। তো স্বপ্নের ব্যাপারে আমরা দেখি যে কিছু স্বপ্ন আছে যেগুলো আসলেই সত্যি হয়, কিছু স্বপ্ন আবার আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন, সেটাই তাকে গাইড করেছিল, যেখান থেকে আমরা কোরবানির যে শিক্ষা সেটা আমরা পেয়েছি। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা হাদিস বলেছেন, যে হাদিসে বলা হয়েছে যে রাসূল কোনো নবুয়তের জন্য সত্যি স্বপ্ন ছাড়া আর কিছুই বাকি নেই। আর সত্য স্বপ্নগুলো হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সো 46 ভাগের 1 ভাগ বলতে কি বোঝানো হয়েছে? 46 ভাগের 1 ভাগ বলতে যে রমাদানে কোরআন নাজিল হওয়া শুরু হয়, রমাদানের আগের 6 মাস অর্থাৎ রবিউল আউয়াল থেকে রমাদান পর্যন্ত, এটা হচ্ছে 6 মাস সময়, যে সময়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই স্বপ্নগুলো দেখতেন, এবং এই 6 মাস পরেই তার স্বপ্নটা সত্য হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর ওহী নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত কন্টিনিউ হয় 23 বছরের জন্য। তাহলে প্রতি বছরে আমরা 2টা 6 মাস পাচ্ছি, তো 23 বছরে আমরা পাচ্ছি 46টা 6 মাস। তো এই ফ্র্যাকশনটাই হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে বুঝিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের সময়, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে ওহী আসার আগে তিনি
পাথর তার সাথে কথা বলতো। তিনি যেই রাস্তা দিয়ে যেতেন সেই সময় তারা তাকে সালাম দিত, তারা তাকে বিভিন্নভাবে গ্রিট করত। তো সুবহানাল্লাহ, এটা কেমন একটি স্কেয়ারি হতে পারে অনেকের কাছে যে আমি কি অ্যাবনর্মাল হয়ে যাচ্ছি বা আমার কোনো সমস্যা হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও ওয়ান্ডার করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চিন্তা করতেন যে তার পথে তিনি এটা ধরতে পেরেছিলেন যে তাকে উদ্দেশ্য করে সালাম দেওয়া হচ্ছে, এবং তিনি বলেছেন যে একটা বিশেষ পাথর রয়েছে যেটা সবসময় আমাকে সালাম দিত, এবং আজকের এমন দিনেও আমি সে পাথরটা দেখলে চিনতে পারবো। তো সুবহানাল্লাহ, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আগে থেকেই বুঝতে দেওয়া হচ্ছিল যে তিনি একজন স্পেশাল মানুষ এবং তার কাছে স্পেশাল কিছু আসছে। এবং আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা হাদিসে বলেছেন যে স্বপ্ন হচ্ছে ৩ ধরনের। একটা স্বপ্ন আসে আল্লাহর কাছ থেকে, একটা স্বপ্ন আসে যেটা হচ্ছে আমাদের কষ্টের কারণ হয়, যেটা আসে শয়তানের কাছ থেকে, এবং আরেকটা স্বপ্ন হচ্ছে যেটা আমরা জাগ্রত অবস্থায় চিন্তা করি, সেটাই আমরা ঘুমের মধ্যে দেখতে পাই। তো এটাকে বলা হচ্ছে একটা হচ্ছে রহমানি, যেটা আল্লাহর কাছ থেকে আসে, আরেকটা হচ্ছে নাফসানি, যেটা হচ্ছে আমরা নিজেরা চিন্তা করলে যেই স্বপ্নটা দেখে থাকি, আর একটা হচ্ছে শয়তানি, যেটা শয়তানের কাছ থেকে আসে। তো এই ৩ ধরনের স্বপ্নের কথা বলা হয়েছে।